আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ চিফ রিপোর্টার বলছিলাম। স্থান ভদ্রার মূল স্মৃতিসৌধের সামনে এবং আশেপাশে। দর্শকবিন্দু, এই স্থানে এই স্থানের কিছু কিছু ঘটনা ঘটে, আপনারা জানেন। যেমন এই যে অটোগুলো দেখছেন, অটো রিক্সা থেকে শুরু করে যানজটের কারণে পরশুদিন একটা লোক ঠিক মতো সময় মতো না যেতে পেরে তার এমার্জেন্সিতেই তার মৃত্যু ঘটনা ঘটে। ডাক্তারের বক্তব্য, সে সময় মতো আসতে পারেনি, তাই আমরা ট্রিটমেন্ট দিতে পারলাম না, সে ডেট হয়ে গেছে আমাদের এমার্জেন্সিতে এসে। দর্শকবিন্দু, এই যে মানুষটা মারা গেল, এই দায়িত্ব কে নেবে? আপনি নেবেন, আমি নেব? একটা লোকের জীবনের দাম তো 10 টাকা হতে পারে না। একটা লোকের জীবনের 10 টাকা দাম হতে পারে না। যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত আছে, আইনের লোক দেখেও তারা ভয় করে না, এবং আইন প্রয়োগ করতে গিয়ে আইনের লোকও ভয় করে। তাহলে তারা কে জানতে হবে। দর্শকবিন্দু, একটা মানুষের জীবন 40 টাকা, 50 টাকা, 10 টাকা না। 10 টাকার কারণে একটা মানুষকে মেরে ফেলে দেবেন, এটা আসলে অনৈতিক ভাবেই আমি মনে করি। আজকের প্রতিবেদনটা খুব দুঃখজনক প্রতিবেদন। আজকে রাজশাহী শহরে এইরকম ভিড় ছিল না, কিংবা রাজশাহী শহর খুব শান্ত ছিল, হেঁটে হেঁটে ঘোরা যেত। রাজশাহী শহর আমাদের একটা ছোট্ট জায়গা, ছোট্ট সিটি। এই সিটির মধ্যে এইরকম দুর্ঘটনা আমরা আশা করিনি। আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি। এই যে ভিড় কিংবা দেখা যাচ্ছে রাস্তা জ্যাম, এই কারণে আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি, এবং প্রতিদিন আমাদের প্রতিবেদন এবং অভিযান চালু আছে। আইনের লোক থাকবে আমাদের সাথে, এটাই আর কি আমাদের শুভকামনা। দর্শকবিন্দু, কেউ যদি সিটি কর্পোরেশনের দর্শকবিন্দু থাকেন, তো অনুরোধ থাকলো, যে নতুন এসেছে অভিভাবক আপনাদের মিলন সাহেব, ওনাকে একটু বলবেন যে একটা মানুষের দাম 10 টাকা হতে পারে না, 20 টাকা হতে পারে না। এইখানে প্রায় এই কারণে দুর্ঘটনা ঘটে। দর্শকবিন্দু, আমি আর কিছু বলবো না, বলার মতো আর কোনো কিছুই নেই। আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করলাম। দর্শকবিন্দু, আজকের খবর থেকে আমি বাজিদ চিফ রিপোর্টার বলছিলাম, ভদ্রা স্মৃতিসৌধ সামনে। ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য।